শাসক দলের মহিলা শাখা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা এবার জনসংযোগের একটি নতুন কর্মসূচির শুরু করছে, যার নাম আলাপচারিতা। সোমবার থেকে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই নয়া কর্মসূচি আলাপচারিতা। দলীয় কর্মীদের সঙ্গে নেতৃত্বের সংযোগ বাড়াতেই এই তৎপরতা। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, আলাপচারিতা এই কর্মসূচির মূল উদ্দেশ্য কি? দেখো, তৃণমূল মহিলা কংগ্রেসের এই 1 মাস ব্যাপী যে আলাপচারিতা বলে যে কর্মসূচি, সেই কর্মসূচির আজ থেকে শুরু হলো। এটা আগামী 1 মাস চলবে গোটা রাজ্য জুড়ে। এখন এক্ষেত্রে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে শুধুমাত্র নেতৃত্ব একতরফা ভাবে নির্দেশ দেবেন এবং কর্মীরা সেটা সবসময় পালন করবেন, সেটা তো হয়েই থাকে। কিন্তু এই কর্মসূচি সেক্ষেত্রে মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এক্ষেত্রে কর্মীরা কি বলছেন, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন তারা কি বলছেন, কোন জায়গায় দলের আরো শক্তিশালী হতে হবে, কোন জায়গায় কি কি সমস্যা হচ্ছে, কোন জায়গায় এক্ষেত্রে আরেকটু জোর দিতে হবে, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কর্মীরা তারা কি বলছেন, এই সমস্ত কিছু কিন্তু কার্যত কর্মীদের কাছ থেকে জানা হবে। এবং সেক্ষেত্রে পার্টি নেতৃত্ব তারা কিন্তু এই ধরনের বৈঠকগুলোতে, অর্থাৎ প্রত্যেকটা সাংগঠনিক জেলায় এই ধরনের বৈঠকগুলো হবে। সেখানে পার্টি নেতৃত্ব যারা রয়েছেন, অর্থাৎ তৃণমূল মহিলা কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, তারাও কিন্তু সেক্ষেত্রে দল কি চাইছে, দল কিভাবে কাজ করতে হবে, কিভাবে এগোতে হবে, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে তারাও তাদের বক্তব্য রাখবেন। এখন দুতরফের যে এই আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী দিনের যে পথ চলা, সেই পথ চলা রূপরেখাটা ঠিক হবে। আমরা জানি যে 24 হোক বা 21, দুটো ভোটের ক্ষেত্রে, লোকসভা এবং বিধানসভা ভোটের ক্ষেত্রে কিন্তু কার্যত মহিলা ভোট যেরকম তৃণমূলের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ঠিক তেমনই কিন্তু কার্যত মহিলা সংগঠনের কাজও কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত দুতরফের আলোচনা এবং সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু যাতে 26-এ অন্তত 1 বছর আগে বলা যেতে পারে, 26-এ আমরা জানি ইলেকশন রয়েছে বিধানসভা, তার 1 বছর আগেই কিন্তু কার্যত এই কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরো জোরদার করার জন্য বিশেষ এই উদ্যোগ তৃণমূল মহিলা কংগ্রেসের। শ্রেয়সী, তুমি সঙ্গে থাকো। আপনারা শুনলেন নয়া যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের আলাপচারিতা। এই আলাপচারিতার মাধ্যমে মূলত দলের যে কর্মী রয়েছেন, একদম গ্রাসরুট লেভেলে যারা কাজ করেন, তাদের সঙ্গে কথা বলা হবে। আর সেই সংলাপ বিনিময়ের মধ্যে দিয়ে মতামত জানার চেষ্টা করা হবে দলকে কিভাবে আরো শক্তি বৃদ্ধি করা যায়, আরো উন্নত করা যায়। আমরা চন্দ্রিমা ভট্টাচার্য এই নিয়ে ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। আলাপচারিতা মানে একে অপরের সঙ্গে আলাপের মধ্য দিয়েই কিন্তু সংগঠনকে শক্তিশালী করি আমরা। এই আলাপ মানে আমরা বলবো, কর্মীরা বলবে, সবাই মিলে একসাথে একটা রাস্তা তৈরি করা, যাতে আমাদের দল সংগঠিত থাকে এবং শক্তিশালী হয়। অনেক কথা আমরা মনে করি আমরা সবটা জানি, কিন্তু সবটা জানি না, কর্মীরা জানে। তো কর্মীরা যেমন আমাদের কথা শুনবে, আমরাও তো কর্মীদের কথা শুনবো। তাহলে গিয়ে একটা জায়গায় আমরা একটা ফাইনালিটিতে আসতে পারি যে কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছবো। 35টি সাংগঠনিক জেলাতেই আমাদের এই সম্মেলন এই 1 মাসের মধ্যে হবে। আজকে 27 তারিখ, ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যে এই সম্মেলন মেয়েরা শেষ করবে। আমাদের কিন্তু নানা দিকে শক্তিশালী করা, সমৃদ্ধ করার এই রাস্তাটা আমাদের মাননীয়া নেত্রী করেছেন। তো তার হাতটাকে শক্তিশালী করার দায়িত্বটাও আমাদের ওপর বর্তায়। এটা একে অপরের সাথে কথা বলে আমরা নিশ্চয়ই সেটা নির্ধারণ করব এবং যথাসময়ে সেগুলো কর্মসূচির মধ্যেই আমাদের আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।